দেশের বাজারে আর পেঁয়াজের দাম বাড়তির সম্ভাবনা খুব কম রয়েছে, এমনটি বার্তা জানাচ্ছেন ব্যবসায়িক। এবং যে পর্যন্ত এলসি না বন্ধ হবে সে পর্যন্ত কৃষকরা হতাশাগ্রস্ত থাকবে। বাকি বার্তা জানাচ্ছি এবং যুক্ত হব সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে। গেল কয়েকদিন আগে আমরা কিন্তু দেশের সবচেয়ে ভালো এবং বড় কৃষক দুজনের নাম প্রকাশ করেছি, এবং আজকে আমরা আর তৃতীয় নম্বর কৃষককে পেয়েছি, ওনার নামও আজকে আমরা প্রকাশ করব। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে দেশের আমি একজন কৃষকের ছেলে, একজন কৃষক এবং একজন কৃষি যাবতীয় কৃষি পণ্যর আড়তদার, বুঝছেন। এই জন্যে আমার কৃষক ভাইয়ের প্রতি আন্তরিকতা বেশি, ভালোবাসা বেশি, বুঝছেন। আসলে প্রত্যেকটা যারা দেশের প্রধান প্রধান দায়িত্বে থাকে তারা দেশপ্রেমিক না হলে সে দেশের উন্নতি হয় না। আজকে যদি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়, কৃষি উপদেষ্টা মহোদয়, আজকে খামার বাড়ির কৃষি অফিসার যত আছে এইসব মহোদয় এবং রাষ্ট্রপতি সবাই যদি গেলে এই দেশের প্রতি প্রেম ভালোবাসা থাকতো, জাতিক ভালোবাসতো, মাটিক ভালোবাসতো, তাহলে আজ এলসিপি আজ আমদানি করতো না, আজ কৃষকের হতাশার মধ্যে ফেলতো না। আপনার মাধ্যমে আমি জানাতে চাই, এদেশে যত জিনিসের ঘাটতি ছিল সব বহির্বিশ্ব থেকে বীজ অর্থাৎ চারা, কোনোটা আপেলের চারা নিয়ে আসছে, কুমড়ার বীজ নিয়ে আসছে, আপনার পেঁয়াজের বীজ নিয়ে আসছে, ধানের বীজ নিয়ে আসছে, এই যে ড্রাগনের বীজ নিয়ে আসছে, যত রকম বীজ এবং চারা বিশ্বতে নিয়ে আসি এই দেশে উৎপাদন করেছে, এই দেশে চাহিদা মিটে গেছে। শহীদ রাষ্ট্রপতি উনি মারা গেছে, আল্লাহ যেন ওনাকে ভেস্তে নসিব করে। উনি বেঁচে থাকা অবস্থায় চীনের থেকে ধানের বীজ, ইরি ধানের বীজ এদেশে আমদানি করে, বুঝলেন। যেখানে আউশ ধান বিঘা প্রতি 10 মন হইতো, 9 মন হইতো, আমন ধান 11 মন হইতো, 12 মন হইতো। শহীদ রাষ্ট্রপতি চায়নার থেকে ধানের বীজ, ইরি ধানের বীজ বাংলাদেশের 95% কৃষকের হাতে তুলে দিয়েছিল, বুঝলেন। এবং প্রত্যেকটা চকে চকে ডিপটি কল, ফ্রি ডিপটি কল বসা দিয়েছিল, বুঝলেন। এবং এই ডিপটি কল ইঞ্জিল চালিত তেলও ফ্রি দিয়েছিল। মানুষ ডিপটি কল চালু করে ধান উৎপাদন করেছে, তা চাউল উৎপাদন করেছে। এই দেশে চাউল ছিল 7 থেকে 8 টাকা কেজি। জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে 15 দিন পর চাউল হলো 2.5 টাকা, 2.25 টাকা সের, বুঝছেন। এই যে ধান হয়তো 9 মন করে, সেই ধান এই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে চায়নার থেকে ইরি ধানের বীজ নিয়ে আসি, খালে বিলে চরে লাগা ধান উৎপাদন হতো বিঘা মধ্যে 35 মন 40 মন করে। শহীদ জিয়াউর রহমান এই দেশের খাদ্য চাহিদা মিটা, এই দেশের খাদ্য বহির্বিশ্বে রপ্তানি করে উনি শহীদ হয়েছে, বুঝলেন। এইরাম রাষ্ট্রপতি দেশে দরকার। এইরাম রাষ্ট্রপতি আর আর 5টা রাষ্ট্রপতি বাংলাদেশে যেখানে হতো, তাহলে এই দেশ আরও 10 বছর আগে, 20 বছর আগে এই দেশ জাতির অনেক উন্নতি হয়ে যেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতির জন্য যে কল্যাণকর কাজ করে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে জীবন দিয়ে উনি জাতির জন্য, দেশের জন্য কাজ করে গেছে, বুঝলেন। এরম খালি ধানের বীজ না, অনেক বীজ, অনেক চারা, বুঝলেন। চারা নিয়ে আসে যেগুলি, সেগুলি আপেল কম, কুমড়া কম, এই যে ড্রাগন ফল কম, পেঁয়াজের বীজ কম, ধানের বীজ কম, এইগুলি যারা বহির্বিশ্বতে আমদানি করে এই সোনার বাংলা, সোনার মাটিতে উৎপাদন করে, বুঝলেন, তারাই দেশপ্রেমিক, তারাই দেশকে ভালোবাসে, তারাই জাতিকে ভালোবাসে। আজকে এই বিদেশ থেকে 15 টাকা 20 টাকা, 15 টাকা 20 টাকা পেঁয়াজ আমদানি করে 70 টাকা বিক্রি করবে। এই জন্য এই মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় মহোদয় এলসি দিনাই বলি 2000 ইম্পোর্টার ওই আপনার রিট করছে, হাই করে রিট করছে ভারত থেকে পিস আনার জন্য, বুঝলেন। আর মাননীয় আইন মন্ত্রী, আইন উপদেষ্টা নজরুল সাহেব উনি বলছে না, রিট যতই করেন দেশের কৃষক বাঁচাতে হবে আগে, দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বিদায় বিদেশ থেকে পিস এই মুহূর্তে আনা যাবে না, আর আনলে কৃষকেরা একবারে
মর্মত হয়ে যাবে, অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে, মানসিকভাবে শেষ হয়ে যাবে। এই দেশের কৃষক যদি কালে শেষ হয় তো এই দেশ, এই জাতি মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তার মানে এলসি বন্ধ হবে? হ্যাঁ, এলসি বন্ধ হওয়ার এখন যে আসিফ নজরুল সাহেব যেভাবে প্রতিবাদ করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করেছে, আরও কৃষকেরা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে প্রতিবাদ করেছে। কৃষকেরা যদি একটু শিক্ষিত হইতো বুঝছেন, তাহলে বিভিন্ন জায়গায় মানববন্ধন করে, মানববন্ধন ডিস্ট্রিক্টে মানববন্ধন করে এলসি বন্ধ করে দিত। আজ এলসি বন্ধ হলে কৃষকেরা ন্যায্য মূল্য পাইলে আবার আগামী বছর এই দেশে পেঁয়াজ উৎপাদন হতো, পেঁয়াজের ঘাটতি থাকতো না। আজকে যদি কালে সরকারের সুবিধায় অনুরোধ করি, বর্তমান সরকারের সুবিধায় অনুরোধ করি, আগামী দিন যে সরকার আসবে সেই সরকারকে অনুরোধ করি, আর বিদেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি করবেন না, বীজ আমদানি করবেন। আপেল আমদানি করবেন না, বীজ আমদানি করবেন। ড্রাগন আমদানি করবেন না, বীজ আমদানি করবেন। ধান আমদানি করবেন না, বীজ আমদানি করবেন। কাপড় আমদানি করবেন না, তুলা আমদানি করবেন। এইভাবে প্রত্যেকটা সরকারকে সবিনয়ে অনুরোধ করি, করজোড়ে মিনতি করি, আকুল আবেদন করি, কোনো দেশ থেকে ডলার দিয়ে কোনো পণ্য আমদানি করবেন না। এই দেশের সোনার মাটির সোনা ফলে আপনারা বীজ আমদানি করবেন আর চারা আমদানি করবেন, যাতে এই দেশে রোপণ করে বিদেশে রপ্তানি করা যায়। আচ্ছা আচ্ছা, এই জানতে চাই আসলে বাজার কি আজকে বাড়ছে না কমছে? না, বাজার আর সহনীয় পর্যায়ে বাজার। কালকে বিকেলবেলা বাজার 80 টাকা হয়ে গেছিলো, আজকে 75 টাকা থেকে 72 টাকা 70 টাকা মুড়ি কাটা পেঁয়াজের দাম, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আর ওই যে যেটা 125 মন করে হয়, নাসিকের জাতের, নাসিক থেকে বীজ নিয়ে আসে, বীজ নিয়ে এসে বাংলাদেশের মাটিতে উৎপাদন করেছে, 125 মন করে বিঘা বইতে হয়, বুঝলেন। যদি গেলে বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, কৃষি উপদেষ্টা বিদেশের বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দিত, এই দেশে বাৎসরিক চাহিদা হচ্ছে 36 লাখ টন পেঁয়াজের। যদি কালে বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দেয়, কৃষকেরা 3 মাসে 72 লাখ টন বীজ উৎপাদন করবে, চাহিদা মিটা, বিদেশে আরো রপ্তানি করতে পারবে। আচ্ছা আচ্ছা কাকা, এই যে আজকে তো রসুন দেখতে পাচ্ছি নাই, রসুন শেষ, কিন্তু এই নতুন আলুতে লস খাওয়ার মূল কারণটা একটু জানাবেন। নতুন আলুতে লস খাওয়ার কারণ? নতুন আলুর মূল লস খাওয়া, পুরান আলুর দাম একেবারেই কম বলেই নতুন আলু লস খাচ্ছে। পুরান আলু তো 7 টাকা 8 টাকা বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো কোম্পানি, কোনো কৃষক নদীতে ফেলে দিচ্ছে নতুন পুরান আলু, বুঝলেন। আর পুরান আলুর দাম অস্বাভাবিক কমের জন্য, বুঝলেন, কিছুদিন আগে গরু খাওয়াইলো আলু, এখন গরু খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বুঝলেন। আচ্ছা, আচ্ছা, এখন নদীর ফেলে দিচ্ছে, বুঝলেন। বিদায় আলুর চাহিদা একদম দিন কমে যাচ্ছে, নতুন আলুর দামও কমে যাচ্ছে, পুরান আলু তো ফেলেই যাচ্ছে। আচ্ছা আর কাকা, আমি একটু বলতে চাই আপনাকে, আপনি বিগত কয়েকদিন আগে দুজন কৃষকের নাম আসলে প্রচার করেছেন যে ওনারা সবচেয়ে বড় কৃষক, বেশি পেঁয়াজ আবাদ করেছে। আজকে আবার শুনতে পাচ্ছি নাকি তৃতীয় নম্বর কৃষককে খুঁজে? হ্যাঁ, আমি আবার 2 দিনের জন্য বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে সফরে গেছিলাম। সফরে যায় আমি আগে বলেছি আপনাকে, 1 নম্বর বাংলাদেশের 1 নম্বর কৃষক 185 বিঘি জমি লাগাইছে, 2 নম্বর কৃষক 72 বিঘি পেঁয়াজ লাগাইছে, আর এই তৃতীয় কৃষক মোহাম্মদ দুলাল হোসেন, পিতা মৃত্যু ইসমাইল হোসেন, বাঘা থানা, রাজশাহী জেলা। উনি 95 বিঘি পেঁয়াজ লাগা, উনি তৃতীয় স্থান অধিকার লাভ করেছে। এখন আমি আপনার মাধ্যমে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের আমি বলবো, প্রথম কৃষক, দ্বিতীয় কৃষক, তৃতীয় কৃষকের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে তার সাথে সে কীভাবে পেঁয়াজ উৎপাদন করলো, পেঁয়াজের ফলন কেমন, তাদের সরকারি সহযোগিতা পালি আরও কেমন ইনকাম করতে পারবে, এবং বাংলাদেশে মানে পেঁয়াজ কত মন করে বিঘাপতি উৎপাদন করতে পারবে, সাজেশন করেন। তাহলে বিদেশের বীজ নিয়ে আসি। 1 নম্বর কৃষক, 2 নম্বর কৃষক, এই যে 3 নম্বর কৃষক মোহাম্মদ দুলাল হোসেন, পিতা ইসমাইল হোসেন, থানা বাঘা, জেলা রাজশাহী। এই সরকারি কৃষি খামারে যত কৃষি অফিসার আছে, আমি তাদের আপনার মাঝে সবিনয়ে অনুরোধ করবো, করজোড়ে মিনতি করব, এইসব কৃষক চিহ্নিত করেন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের সহযোগিতা করেন, কৃষকের ভর্তুকি দেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে।
এই দেশ যেহেতু কৃষিপণ্য দেশ, শিল্প আয়ন দেশ না, এই জন্য কৃষকের পাশে দাঁড়াতেই হবে, কৃষকের সহযোগিতা করতেই হবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার ঢাকা থেকে।